হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিখন রানা, ওয়ালটন প্লাজা ডিগ্রিচালা শাখার পক্ষ থেকে এবং লিখন স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আমাদের ওয়ালটনের ফ্রিজের যে নরমাল অংশে পানি জমে, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই করে থাকেন যে কেন পানি জমে এবং এটা কিভাবে ক্লিয়ার করতে হয়? অনেক সময় মেসেজ করে থাকেন যে কিভাবে এগুলো পরিষ্কার করব। সো ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এটাই দেখাবো যে কিভাবে আপনারা এই নরমালে পানি জমা বিষয়গুলোকে কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনারা নিজেই কিন্তু বাসাতে এই কাজটি করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো যারা আমার চ্যানেলটি অর্থাৎ লিখন স্টোরি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো ভিউয়ার্স, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই পার্টটা ক্লিয়ার করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজটা একদম ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখাচ্ছি যে এই যে দেখেন নিচে, এই নিচের অংশটাই কিন্তু নরমাল এবং এই নরমালের ওখানে একটা ড্রেন থাকে, যে ড্রেন দিয়ে পানিটা গড়ে কিন্তু একদম নিচ দিয়ে চলে যায়। সো ভিউয়ার্স, এইটাই হচ্ছে সেই যন্ত্র যেটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন। আর এটা না থাকলে কিন্তু বাড়িতে যেকোনো একটা মানে শক্ত একটা কাঠি দিয়েও কিন্তু আপনি এই পরিষ্কারের কাজটা করতে পারেন। সো দেখতে পাচ্ছেন ওই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা ড্রেন, তো এইটাতে অনেক সময় খাদ্য কণা বা খাদ্যের অংশ অথবা কোনো ময়লা জমে কিন্তু যখন এইটাতে একদম কি বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই লাইন দিয়ে আসলে পানিটা গড়তে পারে না। আর সাধারণ মানুষ আমরা কিন্তু বুঝি না যে কেন এইখানে মানে নরমালি পানি জমছে। সো এই কারণে কিন্তু পানিটা জমে। আপনি যদি এই যন্ত্রটা দিয়ে সুন্দর করে এই লাইনটা ক্লিয়ার করে দেন অথবা কোনো শক্ত একটা কাঠি দিয়ে এই লাইনটা ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু একদম অনায়াসেই কোনো টেকনিশিয়ানের সাহায্য ছাড়াই কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে এটা পরিষ্কার করবেন। সো ভিউয়ার্স, আশা করছি যে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আরও একটা রিকোয়েস্ট করছি, এখনও যারা আমাদের চ্যানেলটিকে বা আমার লিখন স্টোরিকে সাবস্ক্রাইব করেনি এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে অনেস্টি অ্যান্ড আয়েশা আলিয়া ফাউন্ডেশন, এখানে গিয়ে কিন্তু আপনারা আমাদের ফলোইংয়ে ফলো করে রাখবেন। আশা করি যে আমার ভিডিওগুলো পেয়ে আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। সো ভিউয়ার্স, এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের প্লাজাগুলোতে অর্থাৎ বাংলাদেশে প্রায় ৬০০ বা ৭০০-র উপরে প্লাজা রয়েছে। এই প্লাজাগুলোতে কিন্তু অনেক অনেক ধরনের ফ্রিজ চলে এসেছে। তো আমি আজকে ভিডিওতে শুধু ফ্রিজ নিয়ে কথা বলছি। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলেই আমাদের এই ফ্রিজগুলো আপনাদের প্লাজাগুলোতে গিয়ে কিস্তিতে বা নগদে ক্রয় করতে পারেন। আর আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে কিস্তির একটা সুবিধা দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা প্লাজাতে অসংখ্য ফ্রিজ চলে এসেছে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আ কালারের। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ ফ্রিজ কিন্তু এই মুহূর্তে আমাদের ওয়ালটন প্লাজাগুলোতে স্টক করা হয়েছে। সো ভিউয়ার্স, আপনি অবশ্যই আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজাতে গিয়ে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনি পেতে পারেন এবং আমি আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনার জন্য উপকারী এবং হেল্পফুল হবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। চলে আসবো কোনো অন্য একটা প্রোডাক্ট নিয়ে, অন্য একটা প্রোডাক্টের সমস্যা নিয়ে। সো এতদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং যে যেখানে থাকেন সবসময় ফরজ নামাজগুলো পড়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।